খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে, আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আপনাদের হাসিনা আপার হাস্যকর কিছু ভাইরাল ডায়লগ। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো। সো গাইস, আপনি যদি আমাদের সাথে হাসিনা আপার ভাইরাল ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব না করলে হাসিনা আপা আপনি বলেন তাদেরকে কি করা উচিত? তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। সো গাইস, আর না করে দেরি, চলো এবার শুরু করি। গাইস, ভিডিওটি হাসিনা আপার রিসেন্টলি একটি ডায়লগ দিয়ে শুরু করা যাক। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হাসিনা আপার এই ডায়লগটি টিকটকে ব্যাপক ভাইরাল। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না হুজুর, কথা তো ঠিকই আছে। হাসিনা আপা তো পালায় নাই, হাসিনা আপা তার স্বামীর বাড়িতে গিয়েছে। আমার ছোট বোন, ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবো না? আপা নাকি 16 কোটি মানুষকে ভাত খাওয়ায়, কিন্তু দুঃখের বিষয় হইতেছে এই 16 কোটি মানুষের ভিতরে আমি ছিলাম না। আচ্ছা, আমি ছিলাম না তাতে কি, আপনারা তো ছিলেন। তো হাসিনা আপার ভাত খাইতে কেমন লাগতো কমেন্টে বলি যাইয়েন। আমি বলুম না, আমার শরম করে। নারীর ক্ষমতায়ন কোথায়? পাগল হয়ে গেল নাকি? কি বলছিস? পাগল হবে কেন, হয়তো পাগলি হয়ে গেছে। তাছাড়া হাসিনা আপা তো শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বিশ্ববিখ্যাত ফেমাস একজন নায়িকা। ডান্স করে বিশ্ব কাঁপিয়েছেন। এগুলো এডিটিং করা যায় ভাই। হাসিনা আফা একজন বিশ্ববিখ্যাত ফেমাস নায়িকা, তাই অন্য নায়িকারা বলতো আমরা একটু ভালো পারফরমেন্স করলে হাসু আফা জেলাসি হয়। তাই সেই সব নায়িকাদের উদ্দেশ্যে হাসিনা আফা কি বলে শুনুন। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার। বর্তমানে হাসু আফার এই ডায়লগটি ব্যাপক ভাইরাল। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। বালা মানুষ পাগল হইলাম আমি বউ গরে আইনা। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব, আমাদের আহলে কিতাব, এটাও তাদের জানা উচিত। অবশ্য ইহুদি আছে, আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি। ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলের বউর কথা বলে ফেলেছে। হাসিনা আফা কিন্তু ইহুদি না, তবে খ্রিস্টান। এই জন্য তো মুসলমানদের উপর এত অত্যাচার করত, আলেমদেরকে মিথ্যা মামলায় বন্দী করে এবং ফাঁসি দিয়ে মারে। গাইস, হাসিনা আফার পতনে যারা খুশি হয়েছেন তারা কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আচ্ছা ঠিক আছে। হাসিনা আফা বলেন তো, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কি করেছে? খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। শুনলেন তো, খালেদা জিয়া কিন্তু মুরগির উপরে বোমা মেরেছে। আপনাদের বাসায় যদি মুরগি থাকে তাহলে একটু সাবধানে রাখবেন। আচ্ছা ঠিক আছে। বিএনপি জাতীয় পার্টি এরা যখন ক্ষমতায় ছিল, বিদেশ থেকে যখন জিনিস কিনতো তখন ওই 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনে বাকি 10 টাকা পকেটে ঢুকাতো। এটা হলো আই ওয়াশ, মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া। আফা, তারা তো কিছু কিনার পর বাকিটা পকেটে ঢুকাইছে, কিন্তু আপনারা তো কিনার আগে হাজার হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করে দিছে। হাসু আফা, বিএনপি তো বেশি বাড়াবাড়ি করতেছে, তাদেরকে কি করা উচিত? বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। সেন্ট্রি
ওকে হাজতে বন্দি করো। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। এটা বললে তো হবে না। আপনি যদি সপ্তাহে একদিন টেলিভিশনে আসেন তাহলে আমাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানাতে হয় এই টিপস গুলো কে দিবে? তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। আচ্ছা হাসিনা আপা, বর্তমান বাজারে তো মাংসের দাম অনেক বেশি, তো মাংসের পরিবর্তে কি খাওয়া যায় একটু বলেন। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো। মানে এটা কোনো কথা? তিনি মাংসের পরিবর্তে কাঁঠালের কাবাব তৈরি করার পরামর্শ দেন, তারপরেও মাংসের দাম কমাবেন না। পেঁয়াজের দাম বাড়লে তিনি বলেন তার বাসা নাকি পেঁয়াজ ছাড়াই রান্না হয়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। বলেন কি? হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি। সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কত কষ্ট করে কত কান্নাকাটি করে বাসা থেকে মোবাইলটা কিনলাম, এখন শুনতেছি মোবাইলটা নাকি আওয়ামী লীগ সরকার দিয়েছে। মোবাইল দোকানদার মনে হয় বিএনপি ছিল, তাই আমার কাছ থেকে মোবাইলের টাকাটা নিয়ে গেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। নিত্য আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। গাইজ দেখেন আফাই আপনাদেরকে কত ভালোবাসে, তার কাছে দেবার মতো কিছুই নাই, তাই আপনাদেরকে ভালোবাসাটুকু দিয়ে গেছে। বিএনপির হৃদয় তো থাকে পাকিস্তান, তাদের মনেই আছে পাকিস্তান। দিল মে হায় প্যারে পাকিস্তান, সারাক্ষণ বলে ওই গুনগুন করে ওই গানই গায়। আয় মেরে জান প্যারে মান, আঁখো কি তারা আসমান কি চান, মেরে জান পাকিস্তান। এ হলো খালেদা জিয়ার কথা। বিএনপির হৃদয়ে যদি পাকিস্তান থাকে তাহলে হাসিনা আফার হৃদয়ে আছে ভারত, তা না হলে এই বুড়ো বয়সে মোদির কাছে কেন গেছে? আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, বিভিন্ন স্মানগুলি যে বসাচ্ছে, তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। এইটা একটা কথার মতো কথা কইছো। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, তাহলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গাইস কেউ হাসিনা আফার উপরে বেশি কথা বলিয়েন না, কেউ যদি তার উপরে বেশি কথা বলে তাহলে তাকে পদ্মা নদীতে ফালাই দিবে, সো বি কেয়ারফুল। তোরে কইছে তুই বেশি জানোস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকার বলে ছাত্রদের মাথায় রক্ত তুলে দেওয়ার পরে তিনি যে অভিনয়টা করেছিল সেটা ছিল খুবই অসাধারণ, খুবই চমৎকার। তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার। তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। গাইজ দেখেন হাসিনা আফা কত ভালো একজন মানুষ, কিছু হইলেই দেশবাসীর কাছে বিচার দেয়, তারপরেও আপনারা তাকে এত খারাপ বলেন কেন? দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। টিকটকাররা হাসিনা আফার এই ইমোশনাল ভিডিওটারেও ফুটকি মারা দিয়ে দিছে। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। আচ্ছা আফা বলেন তো এই দেশটা কখন উন্নত হবে? 2041 সালের মধ্যে ইনশাআল্লাহ এই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। গাইজ দেখেন হাসিফা দেশের উন্নয়ন কিভাবে করতেছে। সো গাইস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন না, হাসু আপা আপনি বলেন তাদেরকে কি করা উচিত? তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই দেওয়া উচিত। সো গাইস আজকের মতো এখানে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।